আর কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। আমার সম্পদ আছে কতটুকু আমি হিসাব করলাম না। ফ্ল্যাট, জায়গা, জমিন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে আমার কত টাকা আমি হিসাব না করে একটা আনুমানিক হিসাব ধরে 20,000 টাকা যাকাত দিয়ে দিলাম। অনেক আমার কাছে যে তথ্য আছে তথ্য অনুযায়ী অধিকাংশ মানুষ নাকি এমন করে যে সব সম্পদ হিসাব না করে প্রতি বছর সে একটা আনুমানিক টাকার উপর যাকাত দিয়ে দেয়। এই আনুমানিক টাকার উপর যাকাত দিলে যাকাত হবে না, কারণ আপনার সম্পদ কত, যাকাত আসছে কত আপনি জানেন না। যাকাতের ক্ষেত্রে একটা শর্ত হলো যত টাকা আমার সম্পত্তি আমার মালিকানা আছে ওই টাকার যাকাতটা আমাকে আলাদা করতে হবে। ধরেন আমি সব কিছু হিসাব করে স্বর্ণ গয়না, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স হিসাব করে আমার 5 লক্ষ টাকা হয়েছে। এই 5 লক্ষ টাকার মধ্যে কত টাকা যাকাত আসে? 2,500 টাকা করে যাকাত। যত টাকা যাকাত আসে ওই যাকাতের টাকাটা আমাকে যাকাতের নিয়তে আলাদা করতে হবে। এই বিষয়টা আমরা খেয়াল করি না। পকেটের মধ্যে টাকা আছে, টাকা দিতে থাকি, এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হয় না। যাকাতের টাকাটা আমরা আলাদা করতে হবে জাকাতের নিয়তে, যে এই টাকাটা আমার মূল আর এই টাকাটা হলো আমার জাকাতের টাকা। এইবার এই টাকা থেকে আপনি যেভাবে ইচ্ছা দিতে থাকেন, দিতে পারবেন, কিন্তু জাকাতের নিয়তে এই টাকাটা আপনাকে প্রথমে আলাদা করতে হবে। আলাদা করে এরপরে যাকাত দিবেন।